আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি রেসিপিতে নিয়ে এসেছি তেলাপিয়া মাছের ঝোল। তো আজকে আমি ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি। তেলাপিয়া মাছের ঝোলের জন্য এখানে আমি কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেলাপিয়া মাছগুলোতে হলুদ লবণ দিয়ে আমি তেলে ফ্রাই করে নেব। তো তেলের মধ্যে এখন মাছ দিয়ে আমি এখন এটাকে ভেজে নেব। মাছগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, একদম হালকা ব্রাউন কালার করে নেব, বেশি কড়া করব না, তাতে মশলাটা কালো হয়ে যায়। আমি পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালারের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো পেঁয়াজটা হয়ে যাওয়ার পর এখন আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিব। আগে একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। এখন এর মাঝে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম। এখন আমি এর মাঝে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো মরিচ গুঁড়ো। তারপর আবার নেড়ে নেব, আমি ভালো করে সব অ্যাডজাস্ট করে নেব। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া জিরা গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন পুরো উপকরণটি এখন ভালো করে আমি নাড়ব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবো আমরা, রান্নাটা ততই পারফেক্ট হবে। তো মশলাটা কষানোর পর আমি এখানে একটু হালকা পরিমাণের পানি দিয়ে দিব মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর দেখেন মশলাটা আমার হয়ে আসছে। আমি মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিছে, তেল ছেড়ে দিলেই বুঝবেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এখন আমি এর মাঝে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি আর আলু একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আলু দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসঙ্গে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো শীতকালের মধ্যে এই ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল করে খেলে আসলেই অনেক মজা লাগে। তো আর অন্য কোনো তরকারিই লাগে না, তো মাছের ঝোলটাই বেস্ট লাগে গরম ভাতের সঙ্গে। তো আমি এগুলো এখন ভালো করে একটু কষিয়ে নেব। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর এর মাঝে আমি দিয়ে দিলাম মটরশুঁটি। তো মটরশুঁটি যদি মাছের ঝোলে দেন সেটা আরও অনেক ভালো হয়। শীতকালে মাছের মধ্যে মটরশুঁটিটা অনেক পারফেক্ট, ভালোই লাগে। তো এখন আমি সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করতেছি। এর মাঝে এখন আমি দিয়ে দিব টমেটোটাও দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটি সিদ্ধ হওয়ার জন্য। তো এটাকে আমি ভালো করে নেড়ে এখন আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো তারপর একটু মাঝখানে খুলে দেখব কী অবস্থা, দেখে অনেকটা পানি বের হয়ে আসছে। তো হালকা সিদ্ধ হয়েছে, এটাকে আমার আরও একটু সিদ্ধ করতে হবে। তো আমি এটা আরও একটু সিদ্ধ করে নেব। আমি একটু নাড়াচাড়া করে এখন আবার ঢেকে দেব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন আবার খুলে দেখলাম কী অবস্থা। তো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মাঝে ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি এখন মাছগুলো দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করতেছি। আমি সব দিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিলাম ঝোলের জন্য। আমার যতটা ঝোল লাগবে আমি ঠিক তত অনুযায়ী পানি দিছি। দেওয়ার পরে ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো 2 মিনিট পর দেখেন আমার রান্না একদম কমপ্লিট, কত সুন্দর রং হয়ে গেছে। আর মাছের ঝোল আমার রান্না কমপ্লিট।